হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ আমি ভীষণ ভালো আছি। তো বিসমিল্লাহ বলে শুরু করছি। তো সবাইকে রমাদান মোবারক। তো চলেন আজকে আমাদের মাঠটা আপনাদেরকে ঘুরিয়ে দেখায়। অনেক দিন পর মাঠে যাচ্ছি। বছরে কখনোই মাঠে যাওয়া হয় না, তবে এই সময়টাতে আমরা চৈতালি ফসল দেখতে শখবশতই যাই। তো আজকে অনেক দিন ধরে আমাদের ইচ্ছে করছিল মাঠটা ঘুরে দেখার জন্য, কোথায় কোন ফসলগুলো লাগানো হয়েছে, দেন কেমন পেকেছে, উঠানো কেমন হবে। তো সেটাই দেখতে আমরা শখবশতই আমি আর আমার শাশুড়ি মা বেরিয়ে পড়েছি। গ্রামের প্রায় মানুষই প্রয়োজন মতোই মাঠে যায়, কিন্তু আমাদের সেভাবে যাওয়া হয় না। তো শাশুড়ি মা হঠাৎ যায় তাদের প্রয়োজনে, কিন্তু আমার সেভাবে আসা হয় না। তো তার জন্য মাঠে নেমে পড়েছি। এদিকে দেখছি মটরশুঁটি উঠে গিয়েছে, তো ওরা এখন নিয়ে যাবে। মাঠেই এখন দেখছি মলে নিচ্ছে, আর আমাদেরটা কাটা লেগে যাবে আর কয়েকদিনের মধ্যেই। তো এই তো মাঠে চলে আসছি। তো ফার্স্টেই চলে আসছে আমরা রসুনের জমিতে। রসুনটা আগে পড়েছে। তো আমাদের এই মাঠের চারি সাইডেই কিন্তু মাঠ আছে, তো সেই সব মাঠেই কিন্তু ফসল আছে। কোথায় কোনটা লাগানো আছে সেটা আমরা জানি, বাট কেমন হয়েছে সেটা জানি না। তো ফার্স্টে চলে আসছি। তো এখানে রসুন দেখছিলাম ওঠানো যায় কি না। তো আমরা এখনও পুরান রসুনই খাচ্ছি। যাদের বাড়িতে এখন রসুন ফুরিয়ে গিয়েছে তারা কিন্তু মাঠে থেকে দু একটাভাবে উঠিয়ে নিয়ে এসে তাদের খাওয়ার প্রয়োজনটা মিটিয়ে নিচ্ছে। তো আমাদের যেহেতু এখনও বাড়িতে আছে, তবে চেষ্টা করছিলাম উঠানোর। তো কিছু কিছু রসুন হয় না, ফেটে যায়। তো সেগুলোই আমি খুঁজে দেখছিলাম যে ফাটা রসুনটা আমি একটা উঠিয়ে নেব। তো আমি পাইনি, আর আমি চিনতেও পারছিলাম না। তো শাশুড়ি মা আমাকে দেখিয়ে দিচ্ছিল যে ফাটা রসুনটা কীভাবে চিনতে হয়। তো ওখান থেকে দুটো রসুন আমরা উঠিয়েও নিই। তো এখানে চলে আসছি, রসুনের পাশেই আছে পেঁয়াজের জমি। তো কোনটা কেমন বড় হয়েছে সেটা একটু আমার শাশুড়ি মা খুঁটিয়ে খুঁটিয়ে দেখছিল। তো এখানে কিন্তু আমাদের দুটো জমি একসঙ্গে আছে। তো ওটা দেখেই চলে আসছি ধনিয়া জমিতে। তো এখানেই হচ্ছে এই ধনিয়াগুলো আমাদের। তো মাশাল্লাহ সুন্দর হয়েছে। আরও কিছু জায়গায় কিছুটা পাতলা আছে, কিন্তু এটা একটু মাশাল্লাহ ভালো হয়েছে। তো এই তো আবারও চলে যাচ্ছি। আরও কিছু পেঁয়াজ আর রসুনের গাছ আছে সেখানে। তো আমাদের প্রায় 2.5 বিঘা 3 বিঘার মতো পেঁয়াজ দিয়ে রসুন দিয়ে আছে, তারও বেশি হবে। তো আমার তেমন একটা জানা নেই। তো এই তো চলে আসছি। তো এখানে আমাদের না 2 বিঘা একসঙ্গে আছে। তো 1 বিঘাতে আছে হচ্ছে রসুন, আর 1 বিঘাতে আছে পেঁয়াজ। তো মাঝখানে হচ্ছে আল আছে। তো ওই আলটা ভেঙে দিলে 2 বিঘার জমি একসঙ্গে হয়ে যাবে, কিন্তু আলটা দিয়ে দেওয়া হয়েছে মানুষের যাতায়াতের কারণে। তো দুটোই খুব সুন্দর হয়েছে মাশাআল্লাহ। তো এই তো বিশাল এই মাঠটা। তো এই তো এখানে এক সাইডে আছে পেঁয়াজ, আর এক সাইডে আছে রসুন। তো দুটোই ফসল খুব সুন্দর হয়েছে। তো আরও কিছু ইন্ডিয়ান পেঁয়াজ আছে যেগুলো হচ্ছে ইন্ডিয়ান সবাই লাগায়। তো ওটাও এর আগের বারও শখবশত লাগানো হয়েছিল, এবারও শখবশত লাগানো হয়েছে। তো দেখা যাক ওইগুলো কেমন হয়েছে। আর এই ছেলোটাও আমাদের। তো এখানেও এসে আবার খুঁটিয়ে খুঁটিয়ে দেখা হচ্ছিল পেঁয়াজ কেমন হয়েছে। তো মাশাল্লাহ সুন্দর নেমেছে। তো এখনও যেহেতু আমাদের ঈদের পর উঠবে এই পেঁয়াজ রসুনগুলো, তো আরও কিছুটা সময় পাবো। তো পেঁয়াজ রসুনগুলো মাশাল্লাহ অনেক সুন্দর হবে আশা করি। তো তারপরে চলে আসলাম। এখানে আছে হচ্ছে এই সাইডের এই 1 বিঘা জমি, এটাই শুধু জাস্ট আমাদের গমের করা হয়েছে, কারণ খাওয়ার জন্য। তো আর পাশেরটা হচ্ছে আমার ছোট চাচা শ্বশুর আছে তাদের জন্য। তো এই তো দুটোই পাশে এই গমগুলো, আর পাকা এই গমগুলো দেখতে মাশাল্লাহ এত সুন্দর লাগছিল। তো ওই মনে হয় ঈদের আগে আমাদের গমগুলো কাটা হয়ে যাবে। তো আমরা সবাই মিলে দেখছিলাম এখানে। তো এই জায়গাটা এত সুন্দর লাগছিল। তো এখানে একটা রিলস ভিডিও বানাতে পারলে না ভীষণ সুন্দর লাগতো, কিন্তু আমার তেমন একটা ক্যামেরাম্যান ছিল না, তো তার জন্য হয়নি। তো আবারও চলে আসলাম। এইটা হচ্ছে আরেক জায়গায় পেঁয়াজ, যেটা আমি একটু আগেই বললাম যে আমাদের ইন্ডিয়ান পেঁয়াজ লাগানো হয়েছে। তো এইটা হচ্ছে ইন্ডিয়ান পেঁয়াজ। এখানেও প্রায় 1 বিঘার কাছাকাছি, কিন্তু আমার অতটা জানা নেই, হয়তো বা কম হয়তো বা বেশি এইরকম। তো এই জায়গাটাতে ইন্ডিয়ান পেঁয়াজ লাগানো হয়েছে। তো মাশাল্লাহ এগুলোও সুন্দর হয়েছে। তো আরও কিছুটা সময় আছে আমাদের এই পেঁয়াজগুলো উঠার। তো আস্তে আস্তে বড় হয়ে যাবে। তো সেটা আমরা দেখতে আসছিলাম।
তো এই তো দেখা হয়ে গেছে। এই স্যালোটাও আমাদের। তো প্রত্যেকটা জমির আমাদের প্রত্যেকটা জমিতে কিন্তু একটা করে স্যালো এরকম সেচে দেওয়ার জন্য লাগানো আছে। তো আমাদের ওই রকমভাবে অসুবিধা হয় না। তো এই তো এখন বাড়ি চলে আসবো, বাড়ির কাছাকাছি চলে আসছি, কিন্তু দূরে ওই যে দেখা যাচ্ছে কিছু সুন্দর সুন্দর ফুল ফুটে আছে। তো অবশ্যই কেউ চিনবে, আবার কেউ নাও চিনতে পারে। যারা কৃষিকাজ করে তারা কিন্তু ভালো চিনবে, তারপরেও যারা গ্রামে থাকে তারা বেশিরভাগ চিনবে, তাছাড়া কেউ চিনতে পারবে না। তো আমিও কিন্তু চিনতাম না, বিয়ের পর থেকে যখন থেকে এই চাষটা করা হয় তখন থেকে কিন্তু আমরা চিনি, জানি। তো এগুলো হচ্ছে পেঁয়াজের কদম, যেটা থেকে পেঁয়াজের বীজ সংগ্রহ করা হয়। তো এটা মাশাআল্লাহ এত সুন্দর আর এত বড় বড় ফুল ফুটেছে। তো প্রতি বছরে আমাদের এই চাষটা করা হয়। তো এখানে না হচ্ছে পরাগায়ন করা হচ্ছিল, কারণ এখানে এখন মৌমাছি খুবই কম, মৌমাছি দেখা যায় না। তো তার জন্য আমরা হাত দিয়ে পরাগায়ন করে দিচ্ছিলাম, কিন্তু আমি বুঝতে পারিনি যে পানি দিয়েছে, মানে আল দিয়ে না, খুব সুন্দর শুকনা ছিল, কিন্তু আমি শখবশতই ভিতরে ঢুকে পড়ি, কিন্তু গিয়ে দেখি যে এখানে প্রচুর কাদা হয়ে আছে। তো তার জন্য বেশিক্ষণ ওইদিকে যেতে পারিনি। আর সবাই বলাবলি করছিল যে আজকে থাক, দরকার নেই, আমরা আগামীকাল শুকিয়ে গেলে চলে আসব। যেহেতু এখন বাজে 10টা, আমরা সকালের দিকেই বেরিয়ে পড়ি, কারণ রোজার সময় তো, রোজা রেখে মাঠে চলাফেরা করাটা খুবই কষ্টকর। আর আমরা যেহেতু মাঠে থাকি না, তো আমাদেরই বেশি কষ্ট হবে। যারা অভ্যাস হয়ে গেছে, যাদের মাঠে থাকতে থাকতে অভ্যাস, তারা কিন্তু পারে। তো আমরা যেহেতু মাঠে সেভাবে আসি না, তো তার জন্য আমাদের একটু ট্রাফ হয়ে যাবে। তো তার জন্য বেশিক্ষণ থাকি না। আর এখানে ভীষণ কাদা হয়ে গেছে, পানি আছে, তো তার জন্য আরও বেশি থাকতে পারিনি। তো আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই। তো আশা করি ভিডিওটা সবার ভালো লেগেছে। আর একটুও যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দিবেন আর আমার চ্যানেলের পাশে থাকবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর এই দেখেন মাঠটা কি সুন্দর। তো চারিপাশে সবাই পরাগায়ন করে দিচ্ছে। তো আমরা আর থাকবো না, কারণ ওই যে কাদা হয়ে গেছে। আর আমার এই দেখেন পায়ের কী অবস্থা, স্যান্ডেল তো পাশেই রেখে দিয়েছে, আর কাদের কী অবস্থা। তো আল্লাহ হাফিজ।